গুড আফটারনুন বন্ধুরা, গুড আফটারনুন। ঠিক আছে, আজকের না মানে আমার ছেলের জন্মদিন, দেখো এর হচ্ছে জন্মদিন। হ্যাপি বার্থডে ওর আজকের। ঠিক আছে, জন্মদিনের সব থেকে বড় গিফট হচ্ছে এইটা, তাই তো? সব থেকে বড় গিফট হচ্ছে এইটা, এটা ওর ফেভারিট। ঠিক আছে, আর এই হচ্ছে সেন্টি। ঠিক আছে, এটা হচ্ছে নিয়ে এলাম এক্ষুনি টালিগঞ্জ থেকে। সেন্টিকে নিয়ে এলাম। অ্যাকচুয়ালি না, আমি হচ্ছে সেন্টির জন্য দাঁড়িয়েছিলাম, মানে অ্যাকচুয়ালি জানলা দিকে ভালো করে ফোকাস করতে পারছি না, সেন্টির জন্য আমি দাঁড়িয়েছিলাম। ওকে আমি নিয়ে আসবো, অনেক দূর থেকে এসছে, অলমোস্ট কৃষ্ণনগরের কাছাকাছি থেকে এসছে। তো ওকে ভাবলাম যে একটু ভালো রাইড দিয়েই নিয়ে আসবো, কারণ প্রচণ্ড গরম আজকের। ওর জন্য টালিগঞ্জের মোড়ে দাঁড়িয়েছিলাম, ওকে পিক আপ করে নিয়ে এলাম। আর শুধু ও আমার জন্য এনেছে হচ্ছে এটা কি, এটা আর এটা, তাই তো? এই দুটো, এইগুলো হচ্ছে ফ্যান। ঠিক আছে, আর এই যে ক্যাবিনেটটা কিনেছি ছেলের জন্য, বেস্ট গিফট। এটা হচ্ছে ক্যাবিনেট আছে একটা, এটা লাগানোর পরে দেখাবো তোমাদের। আর এক্ষুনি পেছনে বাড়ি কাকিমা এই খেলনাটা দিয়ে গেছে। ঠিক আছে, ও খোলার জন্য অস্থির হয়ে উঠছে। আর এই ওপরেও গিফট রাখা আছে, কালকে একটা দিদি এই ওপরে গিফট দিয়েছে, দুটো তিনটে গিফট আছে ওপরে। আর ওখানে আমি একটা না, ওই দেখো ওপরে ওখানে একটা আমি হিটার কিনে রেখেছি জলের। ঠিক আছে, জলের হিটার বলতে একটা গিজার। আর সেন্টি প্রচুর রকমের খাবার দাবার এনেছে, সব এই বক্সের মধ্যে আছে। আর এখানে অলরেডি আমরা বার্গার টার্গারগুলো খেয়ে নিয়েছি, আর এই পড়ে আছে হিরকের জন্য। তো এখন হচ্ছে আনবক্সিং হচ্ছে। আনবক্সিং বলতে গেলে ছিঁড়ে ছাড়ে আনবক্সিং করে না পাপা? কি করছো তুমি? দাঁড়াও, আনবক্সিং হচ্ছে ভাই, আগে আনবক্সিং করে নিন, ছিঁড়ে ছাড়ে দিচ্ছে অলরেডি। তো আমার ছেলেকে খেলনা দিয়েছে। ঠিক আছে, এই খেলনাটা কেমন বল? হ্যাপি? হ্যাপি? সুন্দর, একটু দেখা সবাইকে কেমন খেলনা এটা। ওই ওয়্যারলেস রিমোট আছে ওর হাতে। ঠিক আছে, একটু ওইটা চাকাগুলো উল্টে উল্টে দেখা। ঠিক আছে, দেখে নাও খেলনাটা। ঠিক আছে, এটা আমাদের পেছনে বাড়ি কাকিমা দিয়েছে, ও খুব খুশি। আমার ওয়াইফ কি ভেবেছিল না, সমস্ত জিনিস না আনবক্সিং করবে, আনবক্সিং এর একটা ভিডিও বানাবে, কি গিফট পেয়েছে সেটা একটা কন্টেন্ট বানানোর কথা ছিল আমাদের। তো সেটা হচ্ছে হবে বলে আমার মনে হচ্ছে না। ও যে যে আনবে সঙ্গে সঙ্গে সব ওপেন করে দেবে। ঠিক আছে, যে যে আনবে না ও সব সঙ্গে সঙ্গে ওপেন করে দেবে। ও এখন ভেরি হ্যাপি আজকে। হ্যাপি বাবা? তোর জন্য কত কি এনেছিস? সেন্টিমেন্টকে থ্যাংক ইউ বলেছিস? আমাদের এখানে হচ্ছে পিসি বিল চলছে। হ্যাঁ, পিসি বিল চলছে। এই দেখছো এখানে গ্রাফিক কার্ড রাখা আছে, এই ফ্যান রাখা আছে, আরও ওখানে অনেক কিছু ফ্যান ট্যান লাগানো হচ্ছে। ঠিক আছে, পিসি বিল চলছে। আর আগে যে আমার ক্যাবিনেটে লাগানো ছিল, এই ক্যাবিনেটে লাগানো ছিল বলে না অনেকে ভাবতো এই পাতি পিসি, কিন্তু ব্যাপারটা তা না। ঠিক আছে, এখানে হচ্ছে এখন দেখতে পাচ্ছ কি অবস্থা হয়ে রয়েছে। পিসি বিল চলছে, আর পিসিটা সেট আপ করছে সেন্টি, আর পাশে হচ্ছে হিরক আছে HR-কে, যার হচ্ছে সাহিত্য বিশ্ববিখ্যাত। ঠিক আছে, বিশ্ববিখ্যাত সাহিত্য বসে আছে, তাই তো? এই সাহিত্যতে কি বলে হয়? আর এই হচ্ছে গুলি। এই তো হিরক হচ্ছে এই 3D স্পাইডারম্যান মাস্কটা দিয়েছে আমার ছেলেকে। ঠিক আছে, এটা হচ্ছে স্পাইডারম্যান মিথ্যা কথা বলছে। তো যাই হোক, আমাদের এখন পিসি বিল চলছে। ঠিক আছে, পিসি বিলটা চলছে বলতে গেলে, পিসি বিলটা হয়ে গেলে, পিসি বিল চলছে তো, আর এটা পুরো সেট আপ চলছে, অনেক কিছু করতে হচ্ছে। এটা আর কি পুরো খুলে পুরোনো পিসি থেকে সব পার্টস বের করে নতুন ক্যাবিনেটে লাগানো হচ্ছে, সাথে আরও অনেক কিছু করা হচ্ছে। এক্সট্রা ফ্যান লাগানো হচ্ছে। এই চুপ কর না বাবা। এক্সট্রা ফ্যান ট্যান লাগানো হচ্ছে, তো অনেক কষ্টের কাজ। এটার দায়িত্ব এই সেন্টিকে দিয়েছি, সেন্টি এটা করবে সব। এখানে হচ্ছে আমাদের আশিসদা রান্না করছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আশিসদা। ঠিক আছে, দেখে নাও, এখানে দেখে নাও, চিলি চিকেন হচ্ছে, চিলি চিকেন। এখানে চিলি চিকেন রান্না হচ্ছে, আর রান্নাটা করছে আমাদের আশিসদা, আমাদের পাড়ার দাদা। আর এখানে হচ্ছে চিলি চিকেনের চিকেন রাখা আছে, এখানে দেখছো রাইস আছে, এখানে স্যালাড তৈরি হচ্ছে। আর এই গামলির মধ্যে কাশ্মীরি আলুর দম হয়ে গেছে না? হ্যাঁ, এই দেখো কাশ্মীরি আলুর দম। ঠিক আছে, হালকা করে খুললাম, কাশ্মীরি আলুর দম হয়ে গেছে। এখানে মনে হচ্ছে চাটনি হয়ে গেছে এক গামলি। আর এখানে মাছের ঝাল আছে ওই চুবড়ির তলায়, ওখানে হাত, এখানে না মাছের ঝাল করা আছে। আমার একটু ভয় ভয় লাগছে। এই হচ্ছে মাছের ঝাল, যারা পোস্ত দিয়ে না, পোস্ত দিয়ে এত কিছু করা আছে। তো অ্যাকচুয়ালি না কাল থেকে প্রিপারেশন চলছে, আগের দিন থেকে, কিন্তু আমি কোনো ভিডিও বানাইনি। আমি কেন ভিডিও বানাইনি তোমরা সকলেই জানো, কারণ আমাকে প্রচুর পরিমাণে কাজ করতে হয়। ভোর 5টায় কাজে বেরিয়েছিলাম, আর এসছি আমার বন্ধুকে নিয়ে, যেই বন্ধুরা কৃষ্ণনগর থেকে এসছে, সেন্টিনেল। তো ওকে নিয়ে এসছি, এসে হচ্ছে ওকে ভাবলাম যে একটু ভালো রাইড দিই, কারণ অনেক দূর থেকে জার্নি করে আসছে, 3-4 ঘন্টা জার্নি করে আসছে। তাই ওকে আমি টালিগঞ্জ মেট্রো থেকে পিক আপ করলাম, পিক আপ করার পরে বাড়ি এলাম। তো প্রচণ্ড পরিশ্রম করেছি, যার কারণে আমার শরীরে একটু এনার্জি নেই। আর এই হচ্ছে দেখছো, এটা কিন্তু আমাদের রান্নার ঠাকুর। ঠিক আছে, রান্নার ঠাকুর আমাদের হচ্ছে আশিসদা। আশিসদা কিন্তু রান্না বান্না করে, সবাই কন্ট্যাক্ট করতে পারো। কালীতলা থেকে যারা যারা দেখবে না, আমাদের লোকাল এরিয়া থেকে, হরিদেবপুর, ঠাকুরপুকুর। আচ্ছা, তোমার মোবাইল নাম্বার বলে দাও। সত্যি কথা, যারা দেখবে তারা করবে, বলো। এখানে মাইক লাগানো আছে। 844 হ্যাঁ 38 হ্যাঁ 65 হ্যাঁ 222। 844 38 65 222।
এটা হচ্ছে আশিসদার নাম্বার। তোমরা যদি কেউ আশিসদার থেকে রান্না করাতে চাও, আশিসদার কম পয়সায় আমাদের মতো মধ্যবিত্তদের জন্য রান্না বান্না করে দেয়, ঠিক আছে। যেমনটা দেখছো সকাল থেকে রান্না চলছে। আর আগের দিন আমি ব্লগ বানাইনি, এর পেছনে কারণ হচ্ছে আমি প্রচণ্ড কাজ করার পরে টায়ার্ড ছিলাম। আগের দিন মানে 2-3 দিন আগে থেকে প্রিপারেশন হচ্ছে, মানে কাল তার আগের দিন থেকে কেনাকাটা হয়েছে, কালকের অবধি কেনাকাটা হয়েছে। কালকে আমি সন্ধ্যাবেলায় যখন কাজ থেকে আসি, রাতের বেলায় কালকে আমি আইবিএস 11টার দিকে কাজ থেকে এসেছিলাম, তো 11টা সাড়ে 11টার দিকে এসেছিলাম। আর তার আগের দিন রাত 1টায় এসেছিলাম, তো ওই জন্য না ব্লগ করার আমি সুযোগ পাইনি, আর এনার্জিও ছিল না। তাও রাত্রি 11:30টার সময় এসে দেখি মা হচ্ছে পাশে দাঁড়িয়ে আছে, মা ওয়াইফ মিলে দেখি সব আর কি পেস্টিং করছে মিক্সারে। তো চলো এখন ওপরে যাই, ওপরে পিসি বিল্ড হচ্ছে। এখন এসে গেছে হচ্ছে বাপ, ঠিক আছে। এটা হচ্ছে সবার বাপ, ঠিক আছে। বাপ এসে গেছে বাড়িতে, বলছে ভাই বাপ কে? আমার বাবার নাম বলছে, বুঝলি তো। তো বলছে বাপ কে? আমি বলি এই যে সেন্টিনেল, টুকাই, এই চারকে আমি, আমাদের ছেলে পুলে, আমরা সব ছেলে পুলে বাপ এসছে। হ্যাঁ ঠিক আছে, থাক, কোনো বড় গাড়ি ঢোকে না কেন? আরে সাবাস, আরে ইনোটিডি কার্ড নাকি এসে গেছে, নতুন গ্রাফিক কার্ড, ঠিক আছে। নতুন না, মানে এটা পুরোনো আর কি। এটা 1650 সুপার সিরিজ, তো এতে 280 কুড়া কোড বেশি আছে, তাই এই কার্ডটা আমার সিপিইউতে লাগাবো। আর আমার যে 1650টা আছে ওইটা দিয়ে হচ্ছে আমার বোনের ছেলের জন্য একটা পিসি বিল করবো, বুঝলি। আমার যে 1650টা আছে এটা সোয়াইপ করছি। হ্যাঁ, বোনের ছেলের জন্য। কেন বলতো, আমার ওই ছেলেটা যখন খেলে তো ওর মুডটা এখন খারাপ হয়ে যায়, বুঝতে পেরেছিস। এটা অন্য একটা গ্রাফিক্স কার্ড এসছে, দিস ইজ নট গিফট, ঠিক আছে। আর এটা হচ্ছে বাপ। এবার তোর ভালো নাম বলে দে ভাই। তনয়, ঠিক আছে। তনয় এসে গেছে আমাদের বাড়ি, আমরা একে ডাক নাম হচ্ছে বাপ হয়ে গেছে। হ্যাঁ, এখানে রাগ নাই, তো হিরো কি বলছে? বাপ এসে গেছে। কি বলছো রে? বাপকে দেখেছিস? এ হচ্ছে বাপ। আরে সত্যিকারের বাপ, এটা ওর বাপ, আমার বাপ, আমরা সবার ছেলে বলে। তোর বিশ্বাস হচ্ছে না? আমার বাপটা বলছে বাপকে, বাপকে দেখেছিস তো? তোর মনে হচ্ছে না? আরে ওর 100 বছর বয়স, আমার বাবার থেকেও বড়। বাঘ না, বাপ। আমরা মজা করছি, জানি। থার্মাল পেস্ট। গড়িয়াতে। আমি এখন এসে গেছি হচ্ছে, এটা হচ্ছে কেক কোম্পানি, ঠিক আছে। কল্যাণগাঁও কেক কোম্পানি, যেটা হচ্ছে জলযোগ। তো এখানে আমাদের কেক রেডি আছে, এই দেখছে ভেতরে বড় কেকটা, এই কেকটা আমার। তো এই কেকটা এখন বের করবে। আর এখানে না সব কিছুই বানানো হয়, দেখতে পাচ্ছ এখানে, মানে ব্রেড থেকে শুরু করে মানে যত ফাস্টফুড আইটেম আছে সব এখানেই পাওয়া যায়, মানে পেস্ট্রি, কেক, ক্রিম রোল, সব কিছু। এখানে দেখো কত সুন্দর গোলাপ রাখা আছে, ঠিক আছে। ক্রিমের গোলাপ, মনে হচ্ছে তুলে খেয়ে নিই একটা করে। তো আমাদের হচ্ছে এই হচ্ছে বক্স এসে গেছে, ঠিক আছে। অনেক বড় বক্স, অনেক কষ্ট করেই আনিয়েছি, এখানে রেখেছি। আর এখানে দেখো সিপিইউ রেডি, ঠিক আছে। আর এটা কিভাবে কি লাগিয়েছে আমি জানি না। আচ্ছা, একটা ফ্যান লাগাইনি নিচেরটা, ঠিক আছে, কোনো ব্যাপার না, নিচেরটা লাগাইনি। এই হচ্ছে আমার সিস্টেম রেডি পুরো। তো এখন হচ্ছে কি করব, সিস্টেম পুরো রেডি আছে, ওই ফ্যানটা লাগাইনি মনে হয়। এখন হচ্ছে বাইরে বাপ ওয়েট করছে, একটু বাইরে যায়, তারপর কথা বলছি। আমি চলে এসেছি এখন গিফট শপে, ঠিক আছে। আমার এই 2 বন্ধু আছে, আরে মুখটু দেখা যাচ্ছে বিল্লো, ঠিক আছে। এর কাছে এসে সবাই বেশি করে খেলনা কিনবে, এই দোকানটা খুব ভালো। আর এই হচ্ছে সেন্ডি, আর হচ্ছে বাপ, ঠিক আছে। এরা দুজন মিলে এখন খেলনা কিনবে, ঠিক আছে, বাচ্চার জন্য। তো আমাকে দেখলে হবে না, ওই জন্য আমি হচ্ছে আউট, বুঝলে। তো যাই হোক, এখন বাইরে, মানে আমি অ্যাকচুয়ালি ওদের সাথে এলাম কি কিনবে সেটা শ্যুট করার জন্য, কিন্তু ওই যে তাহলে সারপ্রাইজ কী করে হবে। তো ওরা দুজনে ডিসাইড করে কিছু খেলনা কিনবে, তো কিনে নিই, ততক্ষণ আমি একটু বাইরে দাঁড়াই। এটা লেটেস্ট, ঠিক আছে। ঠিক আছে, ভালো, সত্যি এটা লেটেস্ট তো। ওয়াও, এটা তো লেটেস্ট। ওয়াও সেন্ডি, এটা তুই ইউনিক যে আইটেম দিছিস ভাই। মিউজিক আমি ভালোবাসি। রিকর্ডার আছে, মাইক আছে, সব আছে, চার্জার আছে, চার্জার দিয়ে চলবে, টিভি দিয়ে চলবে, সব চলবে। এই সা এখানে আছে মাইক আছে। হ্যাঁ, মাইকটা তুই এখানে কানেক্ট করবে। হ্যাঁ, গান করতে পারবি। আর এটাকে ওই ফোনের চার্জারের মধ্যে ঢুকিয়ে আরামসে দাঁড়ানোটা লাগাই অন করতে হবে। হবে না, আরে চার্জ দিয়ে
এটা হচ্ছে টিউন চেঞ্জ, মানে আচ্ছা এটা কি ডাইরেক্ট ইলেকট্রিকে চলে? তুই ব্যাটারি তো ব্যাটারিও আছে, ব্যাটারিও আছে, চলছে মনে হয় নাকি? ব্যাটারি আছে। চালিয়ে দেখেছিস ওখানে? হ্যাঁ চালা কি ব্যাটারি দিয়ে চালাবে নাকি? ব্যাটারি লেগেছিলাম, পাওয়ার দিয়ে চলবে, আচ্ছা ঠিক আছে বুঝে গেছি। ওখানে রাখ রেখে বাদ করে তো আমার ছেলে আজকে কিবোর্ডারিস্ট হয়ে গেছে, ঠিক আছে, আমি তো গিটার বাজাই, তাহলে ছেলে কিবোর্ড বাজাবে, এবার থেকে বাংলা ব্যান্ডও হয়ে যাবে। তো এটা হচ্ছে সেন্ডি আর বাপ মিলে দিয়েছে হচ্ছে কিবোর্ড, যেটাতে ও ভেরি হ্যাপি। আর আমি এই ইউনিক আইটেমটা না ভাই সত্যি কথা বলছি এই কাছে নেই, কিন্তু এ অনেকবার কিবোর্ড চেয়েছিলাম, আমি দিইনি কেন বলতো, আমি ওকে বলেছিলাম তুই বড় হো তোকে আমি ক্যাসিও কিবোর্ড কিনে দেবো, কেন আমি নিজে গিটার বাজাই, আমার দুটো গিটার রাখা আছে, ওখানে একটা ওখানে একটা, ঠিক আছে। বাহ এটা রিয়েল কিবোর্ড পাপা, মিনি কিবোর্ড, তুমি যদি এক্সপেরিমেন্ট ভালো এক্সপেরিমেন্ট করতে পারো, হ্যাঁ ওটাই তো দেখছি। আমি ওকে বললাম যে এমন একটা দে যেখানে অ্যাকচুয়ালি ওই চুজ করেছিল পাঁচটা। আচ্ছা বাবা হ্যাপি। ওখান থেকে টিউন টিপে নিও, এটাতে এই গানগুলো বাজছে। আচ্ছা ওখানে টেম্পো সেট করা আছে, ডাম সেট। রেকর্ডিং কো করতে পারবে। না না দেখছি আমি, ওইটা দেখলাম, ভালো হয়েছে এটা। বন্ধ কি করে করে চালিয়ে তো দিলাম, কোনটা বন্ধ? এই যে স্টপ বাজে না, হ্যাঁ নরমাল বাজে। ভালো, থ্যাংক ইউ বলো আগে আঙ্কেল, কি এই আঙ্কেলটাকে বলবে না, দুজন মিলে দিয়েছে তো তোমাকে। তো ভাই বাড়িতে সব বন্ধু চলে এসেছে, ঠিক আছে, এটা হচ্ছে গুড্ডু, হ্যালো বলে দেয়, হ্যালো আর এটা হচ্ছে অনির্বাণ, হ্যালো এটা হচ্ছে আমাদের HR কে টুকাই সাহিত্য ম্যান, ঠিক আছে, হ্যালো বলবি তো সাহিত্য ম্যান, আর এটা হচ্ছে সেন্টি, আর এটা হচ্ছে বাপ। টোটাল হচ্ছে আমার 5টা ফ্রেন্ড, ঠিক আছে। আর এখন হচ্ছে আবার একটা গিফট পেয়েছে, এটা হচ্ছে এরা 3জন মিলে এনেছে, তো ওটার জন্য এখন নাম হচ্ছে আচ্ছা টুকাই টপকা 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 যাবে, গিফট কিনলে গিফট খুলতে খুলতে টপকা যাবে না, ঠিক আছে। এক্সপ্লেনেশন দিতে হবে যে আমি বোম্বেটা উড়িয়ে দিয়েছি। তো ভালো গিফট দাও, দেখ প্যার করছে, ভালো গিফট দাও, কে দেখ কে দেখ, আগে মাস্কটা খোল, মাস্কটা খুলে দেখ। মাস্কটা গুলো দেখ। আর এখানে হচ্ছে দেখো গুড্ডু আঙ্কেল, ঠিক আছে, থ্যাংক ইউ বলো আঙ্কেলকে। এরকম করে বলতে হবে না, বল বল আমি কি বল, আমি বোম্বেটা উড়িয়ে দিয়েছিলাম, ওই যে গুড। বোম্বেরে উড়িয়ে দিয়েছিলাম, এটা হচ্ছে গুড্ডু, ঠিক আছে, আমাকে স্ক্রিপ্ট বলে দিচ্ছে, ঠিক আছে, বোম্বেরে উড়িয়ে দিয়েছিলাম। আচ্ছা গুড্ডু দাদা, আচ্ছা একটা ফ্রেন্ড আছে সেম নাম। কি বলতো? আরে বাস, আরে বাস, ট্যাগ করেছে। দাদা দাদা তুই খুলে দে, তুই খুলে দে, তুই খুলে দে। অ্যাভেঞ্জার্স পেয়ে গেছে, বাপরে বাপ কি খুশি, দেখ দেখ ওর মধ্যে দুটো টয়েস আছে, একটা না। স্পাইডারম্যান না ফ্রেন্ড। আরে এটা তোর গার্লফ্রেন্ডকে দেবো, রেখে দিচ্ছি গুছিয়ে, ঠিক আছে, যখন হবে তখন দিয়ে দেবো গিয়ে, এটা ফুল দিতে হয়। কার ফোন? এই মাছটা মোদি। বাবা এটা কি সাইকেল, পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে। ও মাই গড, ছেলে পাগল হয়ে গেছে, ঠিক আছে, সকাল থেকে কি করছে দেখছিস তো সেন্টি, স্পাইডারম্যানটাকে কেরা ও পুরো পাগল হয়ে গেছে পুরো। দেখা যায়। মারো বল। দিমাগ দেখা যায়। আরে ভাই দেখতে যাবে একবার। থ্যাংক ইউ। তো এটাকে এবার ছিড়বে, এটাকে খুলে দে ভাই, ওকে খুলে দে, এটাকে না পুরো ছিঁড়ে ফিরে পাঠিয়ে দেবে। হ্যাঁ আমার তো নকিই নেই, দেখ আমি গিটার বাজাই না, ওই জন্য নোক রাখতে পারি না। তুমি দিতে হবে। তো যাই হোক এখন হচ্ছে মোটামুটি সবাই এসে গেছে বন্ধুরা, তো ও অনেক দূরে থাকে, ও অনেক দূরে থাকে, আর এও একটু দূরে থাকে, অনেক দূরে থাকি। আর এ তো পুরো আমেরিকা থেকে এসছে, ঠিক আছে, এই হচ্ছে আমেরিকা থেকে এসছে, সকালবেলায় প্লেন ধরেছিল, প্লেন ধরে এতক্ষণ ধরে এয়ারপোর্টে ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে এসছে। হ্যাঁ মেট্রো করে যেতে হবে তো, তাহলে ওটাই তো বেস্ট প্ল্যান, আমি তোকে বললাম। আরে সিট পাবো না, দাদা দিয়ে দিয়ে। ঘোড়ায় চাবি। আচ্ছা ওখান থেকে সিট পাবি না ট্রেনে, ওটাই তো চাপের হয়ে যাবে। আমাদের হচ্ছে নিচের ঘরে হালকা ফুলকা ভাই খাওয়ার আয়োজন করা হয়েছে, তো তোমরা তো আইটেম সবাই সব কিছু জানো, আমরা আপাতত খেতে বসে গেছি। বাপ সেন্ডি, এ হচ্ছে অনির্বাণ, আর তোদের যা লাগবে বলবি, হ্যাঁ কেন বলতো আমি তো খাওয়াই না, আমি কি করে বুঝবো বল। তো এখন হচ্ছে মোটামুটি আমার ছেলে খাওয়া কি দাওয়া তারপরে খেয়ে এসে নিই, ঠিক আছে, পৌঁছায়? খেয়ে টেয়ে নিয়ে তারপর কথা বলছি।